নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এ নতুন সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন টাইপ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যেগুলো তোমরা এক্ষুনি যদি মন দিয়ে মুখস্থ না করে ফেলো তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই তোমরা এক্ষুনি এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করে নাও। আর যে অ্যান্সারগুলো তোমরা পাবে না আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি তোমাদেরকে নেক্সট ভিডিও সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেবো। আর তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা তোমাদের বন্ধু আছে তাদের মধ্যে আমার চ্যানেলটার লিঙ্কটা শেয়ার করে দেবে। তো তাহলে চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন সিলেবাসে সেকেন্ড সাবমিটিভে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন টাইপ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা শুরু করে দিই। চলো, তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা আছে ক্লাস 11-এর, সেই চ্যাপ্টারের তোমাদের যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের রয়েছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের ভিডিও শুরুর আগেই বলে নিই যে এবারে কিন্তু তোমাদের 2 নাম্বার 6 নাম্বারের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে। নয় 2 নাম্বারে, নয় 4 নাম্বারের কোশ্চেন, মোটামুটি 8 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে এরকমভাবে লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো মাল্টিপল টাইপের কোশ্চেন অ্যান্সার লিখতে হবে না। তোমাদের যা মাল্টিপল টাইপের অ্যান্সার লিখে নিয়েছো তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষায়, এবার সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সমস্তটাই ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেনের অ্যান্সার। তাহলে দেখো, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা। এই রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণার উপরে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেব। সেইখানের মধ্যে আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো আলোচনা করব তোমরা দেখে নাও। সেই কোশ্চেনগুলো হলো আমাদের আইনের সংজ্ঞা দাও, অর্থাৎ আইন কি বা আইন কেন, আইন কাকে বলে, এইসব নিয়ে হচ্ছে আমার প্রথমে কোশ্চেন। আইনের সংজ্ঞা দাও। ও এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে আইনের দুটি উৎস লেখো। আইনের সংজ্ঞা দাও, আইনের দুটি উৎস লেখো। নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদের দেখে নাও। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আইনের বৈশিষ্ট্য লেখো। আর পরের কোশ্চেন দেখো যেটা আছে সেটা হচ্ছে ডাইসির আইনের অনুশাসনের ধারণা দাও। ডাইসির যে আইন আছে সেই আইনের অনুশাসনের ধারণা দাও। চতুর্থ আছে ল্যাস্কি স্বাধীনতার ধারণা দাও। এবার দেখো আমাদের যে কোশ্চেনটা পঞ্চমত আছে সেটা হলো সাম্য কাকে বলে, সাম্যের রূপগুলি লেখো। পরের কোশ্চেন দেখো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। পরের কোশ্চেন স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট কোশ্চেন দেখো আমাদের এই গেল আমাদের প্রথম অধ্যায়ের কোশ্চেনগুলো। এরপর আমি তোমাদেরকে সেকেন্ড অধ্যায় যেটা আছে সেই সেকেন্ড অধ্যায়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ড অধ্যায়ের আমাদের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার নাম হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ চ্যাপ্টার থেকে তোমাদের 8 নম্বরের কোশ্চেন আসবে। তার মধ্যে থেকে তোমাদের 2 নম্বরের একটা ও 4 নম্বরের একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। এবার চলো তাহলে আমি এই চ্যাপ্টারে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো একটু দেখে নিই। প্রথমে হচ্ছে জাতি গঠনের ধারণার ইতিহাসের ভূমিকা, অর্থাৎ জাতি গঠনের ধারণা যে সেখানে ইতিহাসের ভূমিকা কী। দ্বিতীয়ত রয়েছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয়ত আছে জাতি কাকে বলে। চতুর্থত জাতীয় জনসমাজ কাকে বলে, ওর সঙ্গে আছে জাতীয় জনসমাজের উপাদানগুলি লেখো। ন্যায় বিচারের ধারণা। পরের কোশ্চেন দেখো ন্যায় বিচারের ধারণা লেখো। তার সঙ্গেই আছে সাম্য বলতে কি বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি লেখো, স্বাধীনতা কাকে বলে। এই গেল আমার
দ্বিতীয় নম্বর চ্যাপ্টারের কিছু কোশ্চেন। এছাড়াও তোমাদের আরও কিছু কোশ্চেন আমি দ্বিতীয় চ্যাপ্টারে দিয়ে দেবো। সেগুলো হলো, দেখো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাগুলি লেখো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা। তারপরে দেখো, জাতীয়তাবাদ কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি। এই গেল আমার দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো। 3 নাম্বার যে চ্যাপ্টার আছে সেখানে হচ্ছে সরকারের বিভিন্ন রূপ। এই সরকারের বিভিন্ন রূপ চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসতে পারে, তাহলে চলো আমরা একটু দেখে নিই। সরকারের বিভিন্ন রূপ থেকে দেখো, সর্বাধিকারবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয়ত, গণতন্ত্র ও সর্বাধিকারবাদীদের ব্যবস্থার পার্থক্য লেখো। তৃতীয়ত, সমাজতান্ত্রিক গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। চতুর্থ, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির কারণগুলি লেখো। নেক্সট দেখো, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গণতন্ত্রের সংজ্ঞা দাও। পরের কোশ্চেন, কর্তৃত্ববাদ কাকে বলে। এরপর আমি তোমাদের চতুর্থ যে অধ্যায় আছে সেই চতুর্থ অধ্যায়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের চতুর্থ যে অধ্যায় আছে সেই অধ্যায়ের নাম হচ্ছে সমকালীন রাষ্ট্রচিন্তা। এই সমকালীন রাষ্ট্রচিন্তা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে চলো দেখে নিই। প্রথমে হচ্ছে আমাদের মার্ক্সীয় দর্শন ও বিবেকানন্দের দর্শনের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা দাও। গান্ধীজি সত্যাগ্রহ ধারণাটির ব্যাখ্যা দাও। বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কারগুলি লেখো। এই গেল আমার চতুর্থ অধ্যায়ের কিছু সাজেশন টাইপ কোশ্চেন। এরপর আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের কিছু সাজেশন টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। পঞ্চম আমাদের যে অধ্যায়টি রয়েছে তার নাম হলো মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্য সমূহ। এই অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সাজেশন টাইপ কোশ্চেন সেগুলো দেখে নিই। অধিকারের সংজ্ঞা দাও। মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। এরপর আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ষষ্ঠ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার নাম হলো তোমাদের নির্বাচন এবং প্রতিনিধিত্ব। নির্বাচন এবং প্রতিনিধিত্ব এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আমি সাজেশন টাইপ হিসেবে রেখেছি সেগুলো একটু দেখে নাও। নির্বাচন কমিশনের কাজ লেখো। সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কি বোঝো? ভিভিপিএটি কি? ভারতের মুখ্য নির্বাচন প্রশাসন সম্পর্কে লেখো। ভারতের নির্বাচনী কমিশনের ত্রুটিগুলি লেখো। এই গেল আমার ষষ্ঠ অধ্যায়ের কিছু সাজেশন টাইপ কোশ্চেন। নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাথে সাথে আমার ভিডিও কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।